কিরে তুই এখনো এখানে দাঁড়ায় কান্দা শুরু করছস? এত ফ্যাট কাদা আসে কই থেকে তোর? তাড়াতাড়ি চল। মা কেমনে পারো, তুমি কেমনে পারো তোমার মায়ের সাথে এরকম করতে? আমার আর ভালো লাগে না। আমি 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 তালাক দিতে পারবো না, আমি তালাক দিতে। আমি তো ওর সাথেই সুখে আছি, কেন তুমি তালাক দেওয়াইবা? আমিও তো এই জিনিসটাই বুঝতেছি না, এতদিন পরেও তোর চোখ দিয়ে ফুটফুট পানি পড়তাছে। আরে এতগুলা দিন পরে তোরে যে আমি ডিভোর্স দিয়ে আইতাছি, এইটাই তো তোর কপাল। সাথে সাথে 2-3 মাস যাইতে না যাইতে আমি তো তোরে ডিভোর্স দিয়ে আই নাই। তুই যে তোর সুখের কথা চিন্তা করতেছস, একটাবার কি তুই আমার চিন্তা করবি না? আমি তোর মা, তুই যদি অনেক সুখে থাকস তাহলে আমি সুখে থাকবো কেমনে? হ্যাঁ, আমার সুখটা কই থেকে আইবো? দেখছো 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমি তালাক দিয়ে দিতে পারলাম না। আমার হাতে একদম খালি, টাকা পয়সা কিচ্ছু নাই। কারণ যদি দেরি হয়ে যাইতেছে না, তাড়াতাড়ি চল। সত্যি মা, তুমি আজব একটা মা, যে মা কিনা সন্তানের সুখ সহ্য করতে পারে না। ওই সুখ সহ্য করতে পারি না মানে এটা কেমন কথা কইলি? তোর সুখের জন্যই তো ওই যখন পুরান হয়ে গেছে, তোর সুখের জন্য আমি এত বড় আয়োজন করলাম আর তুই ফ্যাট কামতেছস না? শোন, তোরে ওইখান থেকে তালাক দেওয়ার পরে অন্য আর এক জায়গায় মানে অনেক বড় লোক ঘরে তোরে বিয়া দিমু। লাভ কি মা? ওই জায়গা থেকেও তো 6 মাস পর সেই একইভাবে তালাক দিয়ে নিয়ে আসবা। কই সুখ তোমার কপালে থাকবো না, খালি জামু শ্বশুর বাড়ি সংসার করবো আর কারি কারি টাকা নিয়ে চলে আসবো তোমার সাথে তালাক দিয়ে। মা আমার আর এই জীবন রাখতে মন চায় না তোমার জন্য। তুই যদি জীবন না রাখস তাইলে আমার চলবো? হ্যাঁ, তোর জীবন আমি অনেক সুন্দর করে সাজাইয়া গুছাইয়া রাখবো। আমার টাকা লাগবো, এই টাকাটা খালি আমার হাতে আইনা দে। তারপরের দেড়মোহর কত নিব জানস? 10 লাখ। 10 লাখ টাকা যদি আনতে পারি ঘরে, তারপরে আমি কইছি তো তোরে 1 বছর ঘরে রাখবো, তারপরে আবার তোরে বিয়া দেবো। চল তো, চল। রুবেল, এখন তুমি কি চাও? চেয়ারম্যান সাহেব, আমি আমার বউরে অনেক ভালোবাসি আর আমার বউ আমার অনেক ভালোবাসে। আমাকেও সোনার সংসার, শান্তির সংসার। একমাত্র আমার শাশুড়ির কারণে আমার সংসারটা ভাঙ্গা যাইতেছে। আমার শাশুড়ি যা খুশি তাই বলুক, আপনারা দয়া করে সংসারটা আমার যাতে না ভাঙ্গে সেই ব্যবস্থা করে দেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমার ভাই ভাবির অনেক ভালোবাসে আর ভাবিও অনেক ভালো মানুষ। শোনো, সেটা আমরা বুঝতেছি। এখন যাকে নিয়ে সংসার করবা সে যদি অমত থাকে তাহলে তো আমরা এই সংসার টিকাতে পারবো না। তারপরে চেয়ারম্যান সাহেব আছে, কাজী সাহেব আছেন, তারা যদি তার মাকে বুঝাতে পারে দেন আমরা হয়তো চেষ্টা করব। আমরাও চাই না একটা সংসার নষ্ট হয়ে যাক। একটা সংসার নষ্ট হওয়া মানে অনেক কিছু, তোমার লাইফ নষ্ট, ওর লাইফ নষ্ট। এখন তার মা আর তার মেয়ে এই দুজন যদি চায় আমরা জোড়া লাগিয়ে দেব, কিন্তু যদি না চায় বাবা, তাহলে আমাদের পক্ষে তো সম্ভব না যে জোর করে সংসার করানো। এটা কি সম্ভব বলো? আমি জানি স্যার, আপনি আর চেয়ারম্যান চাচা দুইজনে যদি চেষ্টা করেন আমার বউটা আমাকে বাড়িতে আমার কাছেই থাকবো। ঠিক আছে মিয়া, আমরা যথেষ্ট চেষ্টা করুন। তোমার শাশুড়ির আর বউ আসুক, দেখিস বুঝাইয়া যদি রাজি হয়। রাজি আর কেমনে হইব? চেয়ারম্যান সাহেব আই কইতাছি, দাঁড়াই হ্যাঁ, এর সুজয় দাঁড়াই থাক। শুনেন, আমি আপনাকে আগেই কইছি, এই যে এখানে যে মিটিংটা বসাইছেন কার কথায়? আমার কথায়। আমি আপনাকে কইছি আমার মাইয়া এই সংসার করব না, আপনারা মিটিং টিটিং কইরা সমাধান দিয়া দেন। আর এখন কি কইতেছেন আমার মাইয়ারে রাজি করাইবেন না এই সংসার করানোর লিগা? কার লগে সংসার করব? এই বাটপাটটার লগে? আর থামেন আপনি, আপনার মেয়ে যদি স্বেচ্ছায় সংসার করে তাহলে আপনার সমস্যাটা কোথায়? আছে, আমার সমস্যা আছে চেয়ারম্যান সাহেব। আমি হইতাছি মেয়ার মা, মাইয়া যদি সুখে না থাকে, শান্তিতে না থাকে, সেটা আমি মা কি বুঝবো না? আমার মাইয়া এখানে সুখে নাই, শান্তিতে নাই। আমার মাইয়া সুখ চাই, আমি তালাক দেওয়ার পরে সুখ হইব। শুনেন, তালাকটা যদি আপনি চান সেটা তো হবে না। সংসারটা করছে এ মেয়ে যদি স্বেচ্ছায় তালাক চায় সেক্ষেত্রে আমরা বিবেচনা করব সেটা কি করা যায়। আপনার কথায় এখানে কোনো প্রাধান্য দেওয়া হবে না। কি ব্যাপার, তুমি কি সংসার করবে নাকি করতে ইচ্ছুক না? তোমার ইচ্ছাটাই এখানে আমরা প্রাধান্য দেব, তোমার মায়ের ইচ্ছাটা এখানে প্রাধান্য দেওয়া হবে না, ঠিক আছে? এই যে মাস্টার সাহেব, আমার ইচ্ছার প্রাধান্য তো আমি আপনাকে দিতে কই নাই। যার তালাক ফেরেই আমি জিগাইতেছি। এই কথা কস না কে? হ্যাঁ,
কি কো? এই জায়গায় জায়গায় যাও। কও না, তুমি তোমার নিজের মুখে কও, চেয়ারম্যান চাচার আর স্যারের কও তুমি আমার কাছে সুখে আছো, কোনো অশান্তিতে নাই। ও বউ, তোমার না আমি ভালোবাসি, তুমি না আমার অনেক ভালোবাসো, কও না। ও বউ, তুমি না আমার কথা দিছিলা মরণের আগ পর্যন্ত তুমি আমার লগে থাকবা, কোনোদিনও আমার ছাইরে যাইবা না, কিন্তু এখন কেন কইতাছো না? কেন কইতাছো না ওনাকে মুখের সামনে? তুমি আমারে ভালোবাসো, তুমি আমার সাথে থাকতে চাও, কও না। কস না কে? হ্যাঁ ক, মন খুলে ক, তুই কি চাস? হ্যাঁ, আমি আজকে কমু, আমি আজকে সত্যি কথাই কমু। আমি কি চাই আমি কমু। আমি 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 তালাক চাই। না, মিথ্যা, তুই মিথ্যা কথা কইতেছ। স্যার, চেয়ারম্যান চাচা বিশ্বাস করেন, এটা আমার বউয়ের মনের কথা না, এটা একমাত্র আমার শাশুড়ি। আমার এই শাশুড়ি আমার সোনার সংসারটা ভেঙে দিতেছে। আপনারা বিশ্বাস করেন, আমার বউ আমার অনেক ভালোবাসে, এইটা আমার বউয়ের মনের কথা না। রুবেল, যেহেতু তোমার বউ ওর মুখ থেকেই বের হয়েছে তালাক চাই, তাইলে এই জায়গার কোনো কথা থাকে না। কি বল মাস্টার সাহেব? না, কথা তো সেটাই, যেহেতু মেয়ে নিজ মুখে স্বীকারোক্তি দিয়েছে, সেখানে তো আমাদের কিছু করার নেই। কাজী সাহেব, আপনি প্রসেসিং হিসাবে যেটা করার দরকার, যা যা নোট করার দরকার করে এটার একটা ব্যবস্থা করেন। তাড়াতাড়ি করেন কাজী সাহেব, আমার আবার বাড়িতে মেহমান আইব। শুনেন, টাকা তো 3 লাখ ছিল, কিন্তু এই 1 লাখ আবার ফের স্বর্ণ দিয়া মাফ করে দিছি। ওই এখন 2 লাখ নগদ টাকা আনছে নাকি জিগান? রুবেল, টাকা পয়সা আনছো? দাও, তোমার টাকা দাও। নেন, এখানে মেয়ের একটা সাইন দেন। না, টাকা দেন। মা, টাকাটা তুমি নাও। নে, টাকা নে, টাকা নে, নে, টাকা নে কইতেছি, টাকা নে, নে, টাকা নে। টাকা হইলো লক্ষ্মী, টাকা কেউ এমনি ফেলায়? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, মাস্টার সাহেব, আমারও কাম শেষ। আর এখানে দাঁড়াই থেকে মাইয়ার কান্না আমি দেখতে পারতেছি না। মাইয়ারে আমার কাইতে শয়লা বয়ে যাইতেছে। দাঁড়ান, আর কোনোদিন এরকম কাজ করেন না। একটা সংসার ভাঙ্গা আর একটা মসজিদ ভাঙ্গা সমান কথা। নিজের মেয়ের দিয়ে ব্যবসা করেন না, যান, ভালো থাকেন। চেয়ারম্যান সাহেব, আমি তো সংসার ভাঙ্গা মসজিদ ভাঙ্গি নাই, আমি আবার নতুন করে সংসারও করবো, মসজিদও করবো। দুয়ারা হেন আমার জন্য, চল। আমার সাইরা তুমি যাও না বউ, আমি তোমার অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি।